নমস্কার, আমি অভিজিৎ। সবাই কেমন আছেন? আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে গুরু কাকে বানাবেন, কেন বানাবেন এবং কাকে বলে, গুরু কাকে বলে আর কি। তো গুরু কেন বানাবেন? তো শ্রীকৃষ্ণ ভক্তি করার জন্যে বা শ্রীকৃষ্ণর কৃপা লাভ করার জন্যে একজন গুরু বানাতে হবে। কারণ শ্রীকৃষ্ণ নিয়ম বানিয়েছে যে তার প্রেম বা ভক্তি বা অলৌকিক শক্তি যাই বলুন বা কৃপা যাই বলুন বা দর্শন যাই বলুন, তার ভক্তের ভক্তি করেই হবে। তো সেই জন্যে আমাদেরকে গুরু বানাতেই হবে, না এছাড়া কোনো উপায় নেই শ্রীকৃষ্ণ প্রেম লাভ করার জন্য, যেটা আমাদের শেষ লক্ষ্য। যাই হোক, তো গুরু কাকে বানাবে, গুরু কাকে বলে? প্রথমে তো এটা বলবো, সেটা হচ্ছে মানে যে গুরু হচ্ছে দুটো বিষয় বলা হয়, যে এক হচ্ছে ক্ষত্রিয় ও ব্রহ্মনিষ্ঠ, যে যে সন্থ বা যেই মহাপুরুষ বা যেই হোক তাকে গুরু বলা যাবে। তো ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠটা কি? প্রথম ক্ষত্রিয় মানে যে যার কাছে শাস্ত্র বেদের সব জ্ঞান থাকবে, মানে ভগবানকে যে জানে, মানে ভগবান তত্ত্বকে, শ্রীকৃষ্ণ তত্ত্বকে যে জানে, সেই গুরু। তো জানে মানে সে কি জানে? এমনি জানার কথা বলা হচ্ছে না এখানে। এখানে বলছে যে যেটা ভগবানের কৃপার পর যেটা, যেই জ্ঞানটা ভগবান থেকে আসে, সেটা যার কাছে থাকে। মানে সে হয়তো কিছু জানে না, এমনও হতে পারে গুরু, কিন্তু ভগবানের দর্শন হলে তাকে ভগবানের অলৌকিক জ্ঞান দেয়। সে ভগবানকে সব জানতে পারে। তো সেটাকেই বলা হচ্ছে ক্ষত্রিয়। কথা বলা হচ্ছে যে মানে যে আসল হবে গুরু। গুরু তো ভণ্ড হতে পারে, কোনো ঠিক নেই। তো যে আসল হবে তার কাছে ভগবানের জ্ঞান থাকবে, অলৌকিক জ্ঞান সেটা, হ্যাঁ, যেটা সে ভগবত দর্শনের সময় পেয়েছে। যাই হোক, তো দ্বিতীয় হচ্ছে তার কাছে প্রেম থাকতে হবে। একটা বললাম ক্ষত্রিয়, আর একটা হচ্ছে ব্রহ্মনিষ্ঠ, মানে মানে ঘনিষ্ঠ, মানে মানে তার কাছে প্রেম থাকতে হবে। মানে ভগবানের যে বলেছিলাম, প্রেম হচ্ছে ভগবানের অলৌকিক শক্তি। ভগবান শ্রীকৃষ্ণ কী বলে, বিশুদ্ধ শ্রীকৃষ্ণর একটা টুকরোকে প্রেম বলে। তো সেই প্রেম তার কাছে থাকতে হবে। তো প্রেম আর জ্ঞান, এটা তো প্রেম থেকেই প্রেম পাওয়া যায়। যার কাছে প্রেম আছে, আপনি তেমন কাউকে বানাতে হবে আপনাকে। তো গুরু যার কাছে প্রেম আছে। তো এই দুটো বিষয়ের ইম্পর্ট্যান্ট দুটো বিষয় বললাম। ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ মানে ভগবানের জ্ঞান একটা, তার কাছে অলৌকিক জ্ঞান হবে। আর অলৌকিক প্রেম মানে ভগবানের ঘনিষ্ঠ প্রেম, যাকে বলছে, যেটা মানে স্বয়ং ভগবানই বলতে পারেন যাকে, মানে অলৌকিক শক্তি যাকে বলে, সেটা তার কাছে থাকতে হবে। তো তেমন কোনো কাউকে আপনি গুরু বানাতে পারেন। গুরু বানিয়ে তাকে অনুকরণ করে আপনি করতে পারেন। যেমন আমার গুরু আছে জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ। আরও একজন আছে এখন সদ্গুরু যাকে বলছে, যিনি ব্রহ্মজ্ঞানের প্রচার করেন, তিনিও আছেন, তিনিও জেনুইন গুরু। তো দুজনের নাম আমি বলে দিলাম। এবার যাই হোক, মানে এই দুজনকে আপনি বানাতে পারেন, দুজনের মধ্যে জন্য একজনকে বানাতে পারেন গুরু। যাই হোক, এবার দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে
উম, আমার গুরু সবসময় একটা কথা খুব বলতেন, সেটা হচ্ছে ভক্তি যখন করবেন মনের দ্বারা করতে হবে। ভক্তি সবসময় মনের অ্যাটাচমেন্টকেই ভক্তি বলে, মানে মনের চিন্তাকেই ভক্তি বলে। এমনি আপনি হাজারো কী বলবো, হাজারো সেই ধূপকাঠি ধরালেন, পুজো করলেন, রাম রাম শ্যাম শ্যাম যাই বলুন, তারপরে জপ করলেন, ওগুলোর কোনো মানে নেই। ওগুলোর কোনো মানে হয়তো মানে থাকতে পারে, আমার কাছে তো আমি তো মনে করি কোনো মানে নেই ওগুলোর। আর হয়তো একটু ভগবানের কাছে মানে থাকতে পারে, কিন্তু যা আছে অল্প, ওটাতে কাজ হবে না বিশেষ কোনো। মূলত আপনার মনে কী হচ্ছে ভক্তি, এটাই হচ্ছে বড় কথা। এটা আমার গুরু প্রথম থেকে শেষ পর্যন্ত বলে গেছিলেন, আর আমিও বলছি, আর বলে যাব। যাই হোক, মন থেকে যেটা আপনি করবেন সেটাই হচ্ছে ভক্তি, মানে মনের চিন্তাকেই ভক্তি বলছে, বুঝেছেন? তো যেটাই করবেন মন থেকে করবেন। যাই হোক, আর বাদ বাকি তো যা করছেন করতে পারেন, পুজো দেওয়া তো আছেই, প্রণাম ভগবান দর্শন করেন। যাই হোক, একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরুন একটা হ্যাঁ সেই ঠিক আছে, মন মন থেকে করবেন ভক্তি। এবার যেই বিষয়ে বলছিলাম সেটা হচ্ছে হ্যাঁ, গুরু হচ্ছে কাকে বানাবেন বলছিলাম। তো গুরু ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ, মানে যার কাছে যে আপনাকে বোঝাতে পারবে, যার কথা আপনি বুঝতে পারবেন, 1 নম্বর। আর যার কাছে জ্ঞান আছে, বললাম অলৌকিক জ্ঞান, হ্যাঁ, যার দ্বারাই আপনাকে বোঝাবে সে। যাই হোক, আর হচ্ছে তার কাছে, আর দ্বিতীয় সবথেকে ইম্পর্ট্যান্ট, প্রথমটা না হলেও চলবে, দ্বিতীয়টা তো খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে, তার কাছে প্রেম থাকতে হবে, যেটা আপনার ভক্তির জন্য ওটাই দরকার সবথেকে বেশি, যে প্রেমের থেকেই প্রেম পাওয়া যাবে, ভক্তি করেই ভক্তি পাওয়া যাবে। তো আপনাকে সেটা দেখে নিতে হবে যে 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 তার কাছে প্রেম আছে কি না। তো এবার তো যাই হোক, এবার আপনি কী করে বুঝবেন কে কার কাছে আছে এরকম? তো এরকম বুঝতে পারবেন না এরকম, কিন্তু একটা আইডিয়া করেই ধরতে হয়, তার কথাবার্তা শুনে। যাকে আপনি মনে করেন, এটা একটা আইডিয়ার উপরই বলতে পারেন। কিছু তো বোঝা যায়ই। যাই হোক, কিন্তু তাও বুঝতে পারবেন না। বোঝার একটাই উপায় আছে, আপনি হয়তো বুঝতে পারবেন না। একটা ভক্তকে শুধুমাত্র একটা ভক্তই চিনতে পারে, এছাড়া কেউ চিনতে পারবে না কোনোভাবে। তাও কথাবার্তা আইডিয়া করে একটা বোঝে মানুষ, যতটা পারে সম্ভব। তো এবার দ্বিতীয় দ্বিতীয় কথা হলো, এবার কী করবেন, গুরু বানিয়ে তাকে কী করবেন? গুরু বানিয়ে তাকে বা প্রথমে গুরু বানালেন, গুরু বানিয়ে কী করবেন? প্রথমে মন থেকে তাকে গুরু ধরতে হবে। আপনাকে কিছুই করতে হবে না, সব মনের বিষয় এটা। মন থেকে তাকে অনুকরণ করতে হবে, তার কথা শুনতে হবে, তার বুদ্ধি অনুসারে চলতে হবে। সব যেরকম সে বলছে, তার মনে, মানে আপনাকে যেরকম বলছে সে করছে, তার কথা শুনতে হবে, ভিডিও দেখতে হবে। যাই হোক, এইসব করার পরে মানে তার তার সাথে একটা একটা রিলেশান তৈরি করতে হবে। করে, মানে মানসিক রিলেশানের কথা বলছি এখানে, কোনো ফিজিক্যাল বা অন্য কোনো মানের কথা বলছি না, মনের কথা। এটা সব মনের ব্যাপার এটা। তো যাই হোক, তো করে তাকে শেষ পর্যন্ত ভালোবাসতে হবে আপনাকে। অ্যাটাচ করতে হবে, অ্যাটাচমেন্ট যাকে বলছে ইংরেজি অ্যাটাচমেন্ট। আর একদম কথা বলতে হলে তাকে ভালোবাসতে হবে। তারপরে তো তার ফলে কী হবে, তার ফলে যেই শর্তটা ভগবানের ছিল, যে ভক্তের ভক্তি করেই ভক্তি পাওয়া যায়, সেই শর্তটা পূরণ হলো। তো এর ফলে আপনি যখন এর ফলে আপনি শুদ্ধ, আপনার গুরু হচ্ছে শুদ্ধ পার্সোনালিটি, যার কাছে প্রেম আছে তার কাছে। তো তার সাথে অ্যাটাচমেন্টের ফলে আপনার মন শুদ্ধি হলো তখন।
যখন আপনি করে ফেলতে পারলেন প্রেম, তখন মন শুদ্ধ হলো, তখন আপনি ভগবানের অলৌকিক কৃপা পাবেন। ভগবান এসে আপনাকে কৃপা করবে এবং আপনিও প্রেম পেয়ে যাবেন। তখন আপনার লক্ষ্য সম্পূর্ণভাবে পূরণ হবে। উম, হুম, মানে চিরদিনের যেটা আমাদের শেষ লক্ষ্য, প্রেম বা আনন্দ, যাই হোক, যাই বলুন, আমাদের সব কিছুর উদ্দেশ্য, সব কিছু কারণের, মানে যা আমরা করে থাকি তার একটাই উদ্দেশ্য হচ্ছে আনন্দের জন্যে। সেটাকেই প্রেম বলছে, সেটাকেই ভক্তি বলছে। তো এরকমভাবে আপনি মনের দ্বারা একজন গুরু বানিয়ে কাউকে, যার কাছে আছেন, আমি দুজন গুরুর নাম বললাম। একজন হচ্ছে আমার গুরু জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ, জেনুইন গুরু যাকে বলছি। আর একটা আছে সদ্গুরু, এখন আছে যেটা, যিনি তার যে কোনো একজনকে বানাতে পারেন, বানিয়ে আপনি কৃপা লাভ করতে পারেন। আর এতেই আপনার যাই বলব, মানে এতেই আপনার কাজ হয়ে যাবে। আর জেনুইন গুরু বানাবেন। যাই হোক, আজকে তো এইটুকুই বলছি। অন্য দিন আবার পরে আবার কথা হবে। ধন্যবাদ।